হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তানকে এভাবে দুই হাত দিয়ে উস্কিয়ে ফুরাত নদীর পাশে ডাক দিয়ে ইয়াজিদের সৈন্যবাহিনীকে বলতেছে, হে ইয়াজিদের সৈন্যবাহিনী, ইনি হচ্ছে তোমাদের রাসূলের আওলাদ, আমার কলিজার টুকরা সন্তান। হে ইয়াজিদের সৈন্যবাহিনী, আমার এই কলিজার টুকরা সন্তান পানি পানি করে হাহাকার করতেছে আর কান্না করতেছে, পানির পিপাসায় পানির তৃষ্ণায় কাতরাইতেছে। হে ইয়াজিদের সৈন্যবাহিনী, আমার সন্তান হিসেবে না হলেও রাসূলের আওলাদ হিসেবে তাকে একটু পানি পান করতে দাও। আমি যে আমার এই কলিজার টুকরা সন্তানের কষ্ট আর সহ্য করতে পারতেছি না। আমার দ্বারা যে আমার এই কলিজার টুকরা সন্তানের কষ্ট আর সহ্য হচ্ছে না। তোমরা আমাকে হত্যা করে ফেলো, তোমাদের দুশ্মনী আমার সাথে, তোমাদের শত্রুতা আমার সাথে, আমাকে হত্যা করে ফেলো, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তানের সাথে তো তোমাদের কোনো দুশ্মনী নাই। আমার এই কলিজার টুকরা সন্তানের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই। তোমরা তাকে একটু পানি পান করতে দাও। ইয়াজিদের সৈন্যবাহিনীরা তাকে তো পানি পান করতে দেয়নি, বরঞ্চ একের পর এক চারদিক থেকে এই ছোট বাচ্চাকে তীর নিক্ষেপ করে ওইখানে হত্যা করে ফেলেছিল। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান মাটিতে লুটে পড়েছেন। এই নিষ্পাপ নির্বোধ সন্তান জায়গাতেই শহীদ হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কার কারণে? হযরতে ইয়াজিদের কারণে। কার কারণে? ইয়াজিদের কারণে, লানাতুল্লাহি তাআলা। ইয়াজিদের কারণে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়েছেন, তখন কুফাবাসী এবং ইরাকবাসী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত হওয়ার জন্য কি ছিল? উৎপন্ন ছিল, উৎপাদিত ছিল, আগ্রহী ছিল। কুফাবাসী বারবার বারবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি প্রেরণ করেছিলেন? চিঠি প্রেরণ করেছিলেন যে আপনি আসেন, আপনার হাতে আমরা কি গ্রহণ করব? বাইয়াত গ্রহণ করব। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার স্বাভাবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় কি করেছিলেন? পাঠিয়েছিলেন। কিসের জন্য পাঠিয়েছিলেন? মক্কার স্বাভাবিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য, পরিস্থিতি ভালো নাকি খারাপ। তো মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় আসছেন মদিনা থেকে। আসার পর স্বাভাবিকভাবে মক্কার পরিস্থিতি কি ছিল? ভালো ছিল। কি ছিল? ভালো ছিল। পর্যবেক্ষণ করার পর মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কার স্বাভাবিক অবস্থা সম্পর্কে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছিলেন? জানিয়েছিলেন। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মক্কার পরিস্থিতি ভালো, মক্কা এবং কুফাবাসী ইরাকবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইয়াত হতে চায়, তাকে খলিফা হিসেবে নিযুক্ত করতে চায়। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিজ্ঞাবদ্ধ করেছেন যে সে কোথায় যাবে? মদিনা থেকে কুফায় যাবে। তো তিনি তার পরিবার সহকারে, অর্থাৎ তার আহলে বাইত সহকারে প্রায় 72 জন লোক সংখ্যা মদিনায় কি করেছে? মদিনা থেকে মক্কা হিজরত করেছেন, কুফাতে হিজরত করেছেন। এই 72 জনের মধ্যে 40 জন ছিল কি? পুরুষ। 40 জন কি ছিল? পুরুষ। এবং 32 জন ছিল পুরুষ এবং মহিলা এবং শিশু। মোট ছিল 72 জন। মোট কতজন? 72 জন। কোন কোন ইতিহাস গ্রন্থে পাওয়া যায় 82 জন, কিন্তু উল্লেখযোগ্য গ্রহণযোগ্য হচ্ছে কি 72 জন। গ্রহণযোগ্য হচ্ছে কি 72 জন। তো তিনি তার আহলে বায়াত নিয়ে কুফাতে সফর করেছেন, হিজরত করেছেন। যখনই কুফার কাছাকাছি গিয়েছেন, তখনই কোনোভাবে ইয়াজিদের বাচ্চা উনি জানতে পেরেছেন যে মুসলিম ইবনে আকিল কোথায় যাচ্ছে? মক্কায় আসছে। এটা জানতে পেরে তিনি মুসলিম ইবনে আকিলকে কি করেছেন? গ্রেফতার করে ফেলেছেন এবং কারাগারে বন্দী করে ফেলেছেন। তার পূর্বে মুসলিম ইবনে আকিল জানতে পেরেছে যে ইয়াজিদ এই ঘটনা কি পেয়েছেন? টের পেয়েছেন। এবং মুসলিম ইবনে আকিল কোনোভাবে এটাও টের পেয়েছেন যে কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাইয়াত হতে চেয়েছেন, কিন্তু পরবর্তীতে তাদের মত কি গিয়েছে? পরিবর্তন হয়ে গেছে। তারা তাদের মত পরিবর্তন করে ফেলেছেন।
অর্থাৎ যেটাকে আমরা ধোঁকা হিসাবে বুঝি। তো এই পরিস্থিতিটা আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রেফতার হওয়ার পূর্বে চিঠি লিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করেছিলেন, প্রেরণ করেছিলেন। কিন্তু ততক্ষণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার কাছাকাছি কি চলে আসছেন। এখন তো ফিরে যাওয়া সম্ভব না। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে তাকে হত্যাও করে ফেলেছেন ইয়াজিদ। কি করে ফেলেছেন? হত্যাও করে ফেলেছেন। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহকারে তার ভাই, তার আহলে বাইত কুফা পর্যন্ত চলে আসছে। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার রাষ্ট্রের পুরাতন গভর্নর নোমান ইবনে বশিরকে পরিবর্তন করে, তাকে গভর্নর থেকে পরিবর্তন করে তিনি নতুন গভর্নর নিযুক্ত করছে ওবাইদুল্লাহ ইবনে জিহাদকে। ওবাইদুল্লাহ ইবনে জিহাদকে, এই ওবাইদুল্লাহ ইবনে জিহাদকে নতুন গভর্নর নিযুক্ত করে ওবাইদুল্লাহ ইবনে জিহাদ 4000 সৈনিকের একটা দল কোথায় প্রেরণ করেছেন? কুফাতে প্রেরণ করেছেন। কিসের জন্য প্রেরণ করেছেন? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার জন্য। কিসের জন্য? হত্যার জন্য। এই মূল ঘটনা হচ্ছে, মূল সূত্র হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা কেন করতেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়াত গ্রহণ করে নাই, আনুগত্য করে নাই। কার? ইয়াজিদের। কার? ইয়াজিদের। মূলত কিন্তু ইয়াজিদের আনুগত্যের কারণেই কিন্তু এই হত্যা বা এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। তো ইয়াজিদের সৈন্যবাহিনী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহকারে তার আহলে বাইতকে, তার পরিবারকে কুফার মধ্যে কি করে ফেলেছেন? ঘেরাও দিয়ে ফেলেছেন। কি দিয়ে ফেলেছিলেন? ঘেরাও দিয়ে ফেলেছিলেন। ঘেরা দেওয়ার পর ওইখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে 3টা বিষয়ে আবদার করেছেন। কয়টা? 3টা। 1 নম্বর ছিল আমাদেরকে মদিনায় ফেরত যেতে দেন, আমাদেরকে হয়তো কি দেন, মদিনায় চলে যেতে দেন। 2 নম্বর ছিল আমাদেরকে হয়তো আপনাদের সাথে কি করতে দেন, যুদ্ধ করতে দেন। কি করতে দেন? যুদ্ধ করতে দেন। তৃতীয় শর্ত ছিল যদি যুদ্ধ করতেও না দেন তাহলে আমাদেরকে ইয়াজিদের সাথে বোঝাপড়া করতে দেন। সরাসরি কি করতে দেন? বোঝাপড়া করতে দেন। কিন্তু ইয়াজিদের সৈন্যরা কোনোটাতেই রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যুদ্ধ করাটা কি হয়েছিল? রাজি হয়েছিল। তো 9 মুহররম মাগরিব বাদ, এশা বাদ, এশার সালাত আদায় করার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিয়েছিলেন যে ইয়াজিদ আমাকে হত্যা করতে চায়। কাকে? আমাকে। ইয়াজিদের শত্রুতা হচ্ছে কার সাথে? আমার সাথে। ইয়াজিদের দুশমনী হচ্ছে আমার সাথে। তোমাদের সাথে ইয়াজিদের কোনো শত্রুতা নেই, তোমাদের সাথে ইয়াজিদের কোনো কি নেই, দুশমনী নেই। অর্থাৎ তোমরা মদিনায় কি যাও? ফিরে যাও। তোমরা মদিনায় ফিরে যাও, তোমাদেরকে তারা কিছুই করবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইত, যেই সকল সাহাবী ওইখানে ছিলেন, যেই সকল লোক ওইখানে ছিলেন, তারা এক বাক্যে বলে দিয়েছেন আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত। বলতেছে আমরা যদি আপনাকে ছেড়ে চলে যাই তাহলে আমরা হাসরের ময়দানে আল্লাহ রসুলকে কি জবাব দেব? যদি আল্লাহ রসুল বলে তোমরা আমার নাতি, আমার আদরের নাতি হযরত হুসাইনকে একা বিপদের মধ্যে ফেলে চলে আসছিলাম, মৃত্যুর মুখে ফেলে দিয়ে চলে আসছিলাম, তখন আমরা কি জবাব দেব আল্লাহ রসুলের কাছে? কেউ আসেনি। তো 10 মুহররম দিনে সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে। কি হয়েছে? যুদ্ধ শুরু হয়েছে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের সকল লোক, প্রায় 40 জন পুরুষ শাহাদাত বরণ করেছে। শুধু শাহাদাত বরণ করেননি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের 40 জন পুরুষ মৃত্যুর আগ পর্যন্ত পানি পানি করে কাতরাইতেছিলেন। ইয়াজিদের সৈন্যবাহিনী 20 থেকে 25 দিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতকে, তার পরিবারকে পানির পিপাসায় দুকে 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 মৃত্যু দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে অসহায় হয়ে গিয়েছেন। সকল 40 জন পুরুষই মৃত্যুবরণ করেছেন, আর মাত্র তিনি বেঁচে আছেন। আর কিছু মহিলা এবং কিছু শিশু বেঁচে ছিলেন।
এক পর্যায়ে সকল মহিলা এবং শিশু মৃত্যুবরণ করেছেন, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ওয়াইফ, স্ত্রী এবং তার সন্তান এবং তিনি বেঁচে ছিলেন। তিনজন মানুষ বেঁচে ছিলেন, হুসাইন এবং তার ওয়াইফ এবং তার সন্তান। তিনি প্রস্তুত নিচ্ছেন, তিনি প্রস্তুতি নিয়েছেন যুদ্ধ করবেন। তার ওয়াইফ বলতেছে, হে হুসাইন, হে আমার স্বামী, আপনি যুদ্ধ করতে যান, আমার পক্ষ থেকে কোনো কে নেই, বাধা নেই, কিন্তু আপনার আদরের সন্তান, আপনার কলিজার টুকরা পানি পানি করে কাতরাইতেছেন, পানি পানি করে হাহাকার করতেছেন। আমি মা আর তার মুখের দিকে তাকাইতে পারতেছি না, আমি মায়ের আর তার মুখের দিকে তাকানো সম্ভব হচ্ছে না, আমি মাঝে আর সহ্য করতে পারতেছি না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা সন্তানকে এভাবে দুই হাত দিয়ে উস্কিয়ে ফুরাত নদীর পাশে ডাক দিয়ে ইয়াজিদের সৈন্যবাহিনীকে বলতেছে, এই ইয়াজিদের সৈন্যবাহিনী, ইনি হচ্ছে তোমাদের রাসূলের আওলাদ, আমার কলিজার টুকরা সন্তান। এই ইয়াজিদের সৈন্যবাহিনী, আমার এই কলিজার টুকরা সন্তান পানি পানি করে হাহাকার করতেছে আর কান্না করতেছে, পানির পিপাসায়, পানির তৃষ্ণায় কাতরাইতেছে। এই ইয়াজিদের সৈন্যবাহিনী, আমার সন্তান হিসেবে না হলেও রাসূলের আওলাদ হিসেবে তাকে একটু পানি পান করতে দাও। আমি যে আমার এই কলিজার টুকরা সন্তানের কষ্ট আর সহ্য করতে পারতেছি না, আমার দ্বারা যে আমার এই কলিজার টুকরা সন্তানের কষ্ট আর সহ্য হচ্ছে না। তোমরা আমাকে হত্যা করে ফেলো, তোমাদের দুশমনি আমার সাথে, তোমাদের শত্রুতা আমার সাথে, আমাকে হত্যা করে ফেলো, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তানের সাথে তো তোমাদের কোনো দুশমনি নাই, আমার এই কলিজার টুকরা সন্তানের সাথে তো তোমাদের কোনো শত্রুতা নাই, তোমরা তাকে একটু পানি পান করতে দাও। ইয়াজিদের সৈন্যবাহিনীরা তাকে তো পানি পান করতে দেয়নি, বরঞ্চ একের পর এক চারদিক থেকে এই ছোট বাচ্চাকে তীর নিক্ষেপ করে ওইখানে হত্যা করে ফেলেছিল। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান মাটিতে লুটে পড়েছেন। এই নিষ্পাপ নির্বোধ সন্তান জায়গাতেই শহীদ হয়েছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই তরবারি হাতে নিয়েছেন, যুদ্ধ চালিয়ে গিয়েছেন নিঃশ্বাস পরিত্যাগ হওয়ার আগ পর্যন্ত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে ইয়াজিদের সৈন্যবাহিনীর সামনে বেশিক্ষণ টিকতে পারলেন না। চতুর্দিক থেকে, চারদিক থেকে ইয়াজিদের সৈন্যবাহিনীর তীর এসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরকে জাজরা জাজরা করে দিয়েছিলেন। ইতিহাসের গ্রন্থে পাওয়া যায় হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শরীরে প্রায় 500,000 তীরের ক্ষত পাওয়া গিয়েছিল। এক পর্যায়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরের আঘাতে মাটিতে লুটে পড়েছিলেন এবং ওইখানে কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। ঘটনা এখানেই শেষ না। ইয়াজিদের সৈন্যবাহিনী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমার আপনার প্রিয় নবী, আমার আপনার কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, আদরের সন্তান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত করার পর এখানেই তারা ক্ষান্ত থাকেননি। তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গর্দানকে, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে তার দেহ থেকে আলাদা করে ফেলেছিলেন। তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে দেহ থেকে আলাদা করে ক্ষান্ত থাকেননি, তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পুরো দেহকে ঘোড়ার সাথে রশি দিয়ে বেঁধে পুরা মরুভূমিতে, পুরা কারবালার প্রান্তরে চড়িয়েছিলেন, ছিড়িয়েছিলেন। শুধু এখানেই শেষ না, ইয়াজিদের সৈন্যবাহিনী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়েছেন।
উবাইদুল্লাহ ইবনে জিহাদ তার আসনে, তার রাজ্যের আসনে বসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে আঘাত করতেছেন একটা লাঠি দিয়ে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার ঠ্যাং দিয়ে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখ, নাক, ঠোঁট এবং জিহ্বাতে আঘাত করতেছে আর বলতেছে, কিরে হুসাইন, এই কি অবস্থা তোর? ঠাট্টা বিদ্রুপ করতেছে আর টিস্কারা মারতেছে। আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে ছিল একজন সাহাবী। ওই সাহাবী বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিহাদ, আমি অনেক সহ্য করতেছি, আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারি না, আমার দ্বারা আর সহ্য করা সম্ভব হচ্ছে না। তুমি যেই কাজটা করতেছো এটা একদমই ঠিক হচ্ছে না। তুমি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছো, যার কর্তার তোমার সামনে, তিনি তো তোমার রসূল, আমার রসূল, কুল কায়নাতের রহমত, রহমাতুল লিল আলামিনের নাতি, আদরের নাতি হযরত হুসাইন। তুমি লাঠি দিয়ে বা তোমার ঠ্যাং দিয়ে যেই জিহ্বাকে আঘাত করতেছো, যেই মুখের উপর আঘাত করতেছো, যেই মাথার উপর আঘাত করতেছো, আমার রাসূল এই জিহ্বা, এই ঠোঁটে, এই গালে, এই মুখে কত যে চুমা খেয়েছেন, অথচ তুমি তোমার প্রিয় রাসূলের প্রিয় নাতিকে এভাবে হত্যা করেছো। শুধু হত্যা করেই কিন্তু থাকুনি, তার গর্দান তোমার সামনে এনে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছো। এখানে ইয়াজিদের বাচ্চা বা ইয়াজিদের সৈন্যরা ক্ষান্ত থাকিনি। দামেস্কের রাজধানীতে একটা পিলার টানিয়েছেন, পিলারের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে টানিয়েছিলেন। কত জালিম ছিলেন ইয়াজিদ, কত বটপার ছিলেন! লানাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা তার উপর, তার অনুসারীদের উপর লানত বর্ষণ করুন। সবাই বলেন আমিন। কত জালিম ছিলেন সে!